বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসরে হাদিসের আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে ৪টা রকায়েজ পড়লাম, অর্থাৎ তিবাআত, জি। সিহাফাত, এই ২টা পড়া হয়েছিল। আর বাআসাত এবং তারজামা এটা যেহেতু নিসাবের অংশ না, এখানে পড়ছিলাম না, এগুলো বাদ ছিল। এরপরে আমরা আলোচনা করতেছিলাম যে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাআস, এরপর মাদ্রাসাতুদ দিওয়ান এবং আরো ২টা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলো আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিল। তার মধ্যে আমরা মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাস এই আলোচনাটা শেষ করেছিলাম, তাই না? জি। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে আমরা মাদ্রাসাতুল দিওয়ান। তো এই মাদ্রাসাগুলোর ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় অনুমান হিসেবে বলছিলাম। প্রথম যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই মাদ্রাসাকে মাদ্রাসা দিওয়ান বলে কেন নামকরণ করা হলো। এটার একটা সবব চায়, ঠিক আছে, ওয়াজিহে তাসমিয়া। এরপরে দ্বিতীয় যেটা চায় সেটা হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে। এরপর ৩ নম্বর যেটা চাই সেটা হচ্ছে এই মাদ্রাসার বৈশিষ্ট্য কি। মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাসের ক্ষেত্রে আমরা এই ৩টা বিষয় পড়ছিলাম। আজকে আসেন মাদ্রাসাতুদ দিওয়ানের ক্ষেত্রে। তো মাদ্রাসাতুদ দিওয়ানকে দিওয়ান বলে কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আব্বাস মাহমুদ আক্কদ এবং ইব্রাহিম মাজনি, ওনারা একটা কিতাব লিখেছিলেন। এই দুইজন একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম ছিল আদ-দিওয়ান ফিল আদাব ওয়ান নাকদি। আদ-দিওয়ান ফিল আদাব ওয়ান নাকদি। তো এই কিতাবের নাম অনুসরণ করেই এই মাদ্রাসার নাম দেওয়া হয় মাদ্রাসাতুদ দিওয়ান। আবার বলছি, আব্বাস মাহমুদ আক্কদ এবং ইব্রাহিম মাজনি, এই দুইজন একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম ছিল আদ-দিওয়ান ফিল আদাব ওয়ান নাকদি। ঠিক আছে? আর দিওয়ান জি। ফিল আদাব ওয়ান নাকদি এই কিতাবের নাম অনুসরণ করেই এই মাদ্রাসাকে মাদ্রাসাতুদ দিওয়ান বলে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে বিষয়, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ৩ জন: আব্বাস মাহমুদ আক্কদ, ইব্রাহিম মাজনি এবং আব্দুর রহমান শুকরি। এই ৩ জন হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এরপর আসেন ৩ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মাদ্রাসাতুদ দিওয়ানের খসায়েস কি ছিল, মাদ্রাসাতুদ দিওয়ানের বৈশিষ্ট্য কি ছিল। তো মাদ্রাসাতুদ দিওয়ানের বৈশিষ্ট্য ছিল আস-সাওরাতু আলাল কদিম ফি শাকলিল কসিদাতি ওয়া মাজমুনিহা। এখান থেকে এতটুকু দিতে পারেন, অর্থাৎ মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাস প্রথম যে মাদ্রাসাটা ছিল, এই মাদ্রাসার জি। মধ্যে উনারা পুরান যুগে যে শায়েররা ছিলেন উনাদের অনুসরণ করতেন, অর্থাৎ কদিমের অনুসরণ করতেন মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাসের মধ্যে উনার শায়েররা। কিন্তু মাদ্রাসাতুল দিওয়ানের যে শায়েররা ছিলেন উনারা আস-সাওরাতু আলাল কদিম, এই পুরাণত্বের ব্যাপারে গুড় বিরোধী ছিলেন। ঠিক আছে? ফি শিকল কসিদা জি। ও মাজমুনিহা, চাই সেটা পংক্তি হোক অথবা তার আলোচ্য বিষয়ে আকৃতি হোক। এক কথায় ওনারা পুরাণ যে নীতি ছিল, পুরাণ শায়েরদের যে নীতি ছিল, এই নীতির বিরোধী ছিলেন। ঠিক আছে? এখান থেকে এতটুকু লিখতে জি। পারেন। এরপর ২ নম্বর দিবেন আত-তা'বীর আনিজ যাত ওয়া তা'আম্মুল ফিন নাফসিল ইনসানিয়্যাতি। ওনাদের শে'রের মধ্যে নিজের ব্যক্তিত্ব এবং মানবিক যে চিন্তাগুলি আছে সেগুলো ফুটে উঠতো। আর তাবির আনিজ যাত ওয়া তাআম্মুল ফিন নাফসিল ইনসানিয়্যাতি, এখান থেকে এতটুকু লিখলেই চলবে। এরপর ৩ নম্বর দিতে পারেন আত-তাআম্মুক ফিত তাজারুবিল ফিকরিয়্যাহ। ওনাদের যে বাস্তবিক চিন্তাধারা, এই চিন্তাধারার জি। ব্যাপারে গভীরতা থাকতো ওনাদের শে'রের মধ্যে। তাহলে এখানে মোটামুটি খসাইসের মধ্যে ৩টা বিষয় দিয়ে দিলে হয়ে যাবে: আস-সাওরাতু আলাল কদিম ফি শাকলিল কসিদা ওয়া মাজমুনিহা, আত-তা'বীর আনিজ যাত ওয়া তা'আম্মুল ফিন নাফসিল ইনসানিয়্যাতি, আত-তাআম্মুক ফিত তাজারুবিল ফিকরিয়্যাতি। দেখছেন, মাদ্রাসাতুদ দিওয়ান এবং মাদ্রাসাতুল ইহয়ার বাসের আলোচনা কিন্তু ৩টা অনওয়ান নিয়ে আলোচনা করলাম আমরা। মোটামুটি এগুলো আত্মস্থ করে ফেলেন, ঠিক আছে? বিষয়গুলো কিন্তু জি। সহজই। এরপর এখানে আর কোনো আলোচনা নাই, মোটামুটি এটাই আলোচনা। এরপরে আলোচনা আসবে মাদ্রাসাতুল মাহজার, এগুলো আমাদের নেসের অংশ না, তাই এগুলো নিয়ে আলোচনা করতেছি না। তাহলে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাসের প্রথম বিষয় ছিল
নামকরণের কারণ, এরপরে ছিল প্রতিষ্ঠাতা, এরপরে খসায়েস। মাদ্রাসা দিওয়ানের মধ্যেও নামকরণের কারণ, এরপরে প্রতিষ্ঠাতা কে ছিলেন, সর্বশেষ ছিল এর বৈশিষ্ট্য কি ছিল। বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি একটা সহজ করতে পারেন, আমি একটা এখানে লিখে রাখছি। আদ-দাওয়াতু ইলা তাজদীদ ওয়াল ইবতিআদ আন তাকলিদিল কদিমি। এটা লিখতে পারেন, এটা সহজ, বুঝছেন? আগে যে বৈশিষ্ট্যগুলো এটার সাথে যুক্ত করতে পারেন। অর্থাৎ ওনারা নতুনত্বের প্রতি দাওয়াত দিতেন, মাদ্রাসা দিওয়ানের যে বৈশিষ্ট্যগুলো। জি, আদ-দাওয়াতু 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 ইলা তাজদীদ, জাদিদ থেকে। আদ-দাওয়াতু, আদ-দাওয়াতু ইলা তাজদীদ হ্যাঁ, ওয়াল ইবতিআদু আন তাকালিদিল কুদামাই। ওয়াল ইবতিআদু আন তাকালিদিল কুলামা। এটা হচ্ছে মাদ্রাসা দিওয়ানের বৈশিষ্ট্য। এই দুই কথার মধ্যে অনেকগুলো বিষয় আসছে, পেশ করছে, ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে মাদ্রাসা দিওয়ানের আলোচনা শেষ হলো। এখন আমরা আসি ফুনুনুন নাসরিল আদাবি। এখন আমরা পড়ব গদ্য শাস্ত্র নিয়ে, ঠিক আছে? নসর নিয়ে, এক কথায়। তো নসর কাকে বলা হয়? আন-নাসরুল আদাবি দ্বারা কি উদ্দেশ্য? আন-নাসরুল আদাবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কালামুল লাযী তাওয়াফারাত লাহু কুল্লু মুকাউইমাতিল ফান فأحسن الكتاب اختياره وأحكم نسجه وأصاب به هدفه ليعالج به موقفا ذاتيا أو عاما أو يطرح فكرة أو يناقش قضية. বিশাল লম্বা লাইন করে দিস। তো এর মধ্যে আপনি লিখবেন এতটুকু: আল কালামুল্লাযী তাওয়াফারাত লাহু কুল্লু মুকাওয়িমাতিল ফান, অর্থাৎ এমন কথা যার মধ্যে শাস্ত্রীয় যে মুকাওয়িমাত গুলো আছে এই প্রত্যেকটা যেই কথার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায়। জি, অর্থাৎ একজন কাতেব তার লেখার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ বিষয়টা এখানে লেখার চেষ্টা করেন। আর এখানে তার উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যটা ব্যক্তিগত হতে পারে অথবা ব্যাপক কোনো বিষয় নিয়ে এই নসরের মধ্যে তিনি আলোচনা করতে পারেন। অর্থাৎ নসরের উদ্দেশ্য হলো সেখানে আপনি ব্যক্তিগত কোনো অবস্থা নিয়ে আলোচনা করবেন, অথবা ব্যাপক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, অথবা অথবা আপনার কোনো চিন্তা ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করলেন, অথবা কোনো একটা বিষয় নিয়ে মুনাকাশা করলেন। তো নসরের জি, মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা হয়। তাহলে নসরের আদাবি যা, যদি আপনাকে বলি যে মাল মাকসুদ বিন নাসরিল আদাবি, তাহলে কতটুকু লিখবেন? আল কালামুল্লাযী তাওয়াফারাত লাহু কুল্লু মুকাওয়ামাতিল ফান ফাআহসানাল কাতিব ইখতিয়ারু, এতটুকু লিখবেন। এরপরে এটা লিখতে পারেন লিওয়ালিজা বিহি মাওকিফান যাতিয়ান আও আমান আও ইয়াতরাহ ফিকরাতান আও ইউনাকিশু কাযিয়াতান। ঠিক আছে? পুরোটা না লিখলে জি, মাওকিফান যাতিয়ান আও আমান এই পর্যন্ত লিখে দিতে পারেন। জি, এই আদবগুলোর ক্ষেত্রে মোট নাম্বার থাকে মনে হয় 30। তো এত বিস্তারিত প্রশ্ন করার ওনাদের আসলে সুযোগ হয় না, যেহেতু একটা প্রশ্নের মধ্যে 2, 3, 4 এরকম থাকে, ঠিক আছে? তো এত জি, বিস্তারিত লেখার আমি মনে করি যে এত বিস্তারিত লেখার প্রয়োজন নাই। আপনি মোটামুটি যে নাম্বারটা দেয় ওনারা এরকম ভাবে লিখবেন, এখানে যে মূল কথাটা, এই মূল কথা যেন ফুটে ওঠে আপনার লেখার মধ্যে, সেটা এক লাইনে হোক অথবা অল্প শব্দে হোক, ঠিক আছে? জি, তো এই ফুনুনে নাসরি আদাবিয়ার দ্বারা কি উদ্দেশ্য এটা বললাম। এখন আমরা পড়বো হচ্ছে এই ফুনুনে নাসরি আল আদাবি এর মধ্যে কি কি বিষয় নতুনভাবে তৈরি হয়েছিল। তো এই ফুনুনে নাসরি আদাবির মধ্যে আসরে হাদিসের মধ্যে এসে, আধুনিক যুগে এসে মোটামুটি এখানে একটা মোটামুটি 3টা বিষয় নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে? আল কিসসা, আর রিওয়ায়া, আল মাসরাহিয়া, আর সর্বশেষ মনে হয় থাকবে মাকালা। আচ্ছা, সর্বপ্রথম আমরা পড়বো কিসসা নিয়ে। অর্থাৎ আসরে হাদিসে এসে এই নাসরুল জি, আদাবি এই শাস্ত্রটা কয়েক ভাগে ভাগ ছিল। এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে আল কিসসা। তো এই কিসসার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। তো কিসসার মধ্যে কয়েকটা ভাগের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মনে হয় কিসসা কসির, আর একটা হচ্ছে কিসসা তবিলা। কিসসা কসিরা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আসরে হাদিসের মধ্যে এসে আন-নাসরুল আদাবির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো আল কিসসা। তো কিসসা কাকে বলা হয়?
কিসসা বলা হয় ফান্নুন আদাবিয়ুন ইয়াকুমু আলা সারদিল আহদাস ওয়াল মাওয়াকিফ, অর্থাৎ এমন সাহিত্যিক শাস্ত্র যেটা কোনো একটা ঘটনা অথবা কোনো একটা অবস্থা বর্ণনার উপর নির্ভর করে, এটাকে বলা হয় কিসসা। তো এই কিসসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই কিসসার শাস্ত্রটা কয়েক ভাগে বিভক্ত, বুঝছেন? এই কিসসাটা আল কিসসাতুল কসীরা আর রিওয়ায়া আল মাসরাহিয়া, কিসসাটা তিন ভাগে বিভক্ত। তাহলে কিসসাটার পরিচয়টা জানা রাখলে চলবে। এরপর এখান থেকে প্রশ্ন যায়, সেটা হচ্ছে যে কিসসাটা কয়েক ভাগে বিভক্ত, কিসসায়ে কসীরা আর রিওয়ায়া আল মাসরাহিয়া। এখন এই কিসসায়ে কসীরা নিয়ে আমরা আমাদের আলোচনা করবে। তো এই কিসসা কসীরার ক্ষেত্রে চাবে হচ্ছে কিসসায়ে কসীরার আনাসের বা উপাদান কি কি, এবং এরপরে আসবে রিওয়ায়া, রিওয়ায়ার আনাসের কি, মাসরাহিয়া, মাসরাহিয়া মানে নাটক, এই নাটকের অনবান কি। তো এই কিসসা থেকে আমরা দুইটা বিষয় পড়বো, একটা হচ্ছে কসিরা, কিসসায়ে কসিরা, আর একটা হচ্ছে রিওয়ায়া। এরপরে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে মাকালা। এই তিনটা বিষয় নেসাবের অংশ। তো এই কিসসা কসিরা কাকে বলা হয়? কিসসা কসিরা বলা হয় হিকায়াতুন কসিরাতুন, ছোট একটা গল্প, তুআলিজু মাওকিফান ওয়াহিদাতান ফি মাকানিন ওয়াহিদাতিন ওয়া ফাতরাতিন জামানিয়াতিন মুহাদ্দাদাতিন, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে একটা স্থানে কোনো একটা বিষয়ের আলোচনা করা, এটাকে বলা হয় কিসসায়ে কসিরা। তাহলে এই কিসসায়ে কসিরা কিন্তু কিসসার প্রকার, ঠিক আছে? যে কিসসার জি আমরা তারিফটা আগে দিয়ে আসলাম। তাহলে কিসসাটা আবার আসলে হাদিসের মধ্যে এসে আধুনিক যুগে এসে তিনটা ভাগ ছিল। এক নম্বর ছিল কিসসায়ে কসিরা। কিসসায়ে কসিরা মানে হলো ছোট একটা গল্প, যেখানে নির্দিষ্ট একটা সময়ের একই স্থানে কোনো একটা অবস্থার বর্ণনা করা হয়, এটাকে বলা হয় কিসসায়ে কসিরা। তো এই কিসসা কসিরার নির্মাতা কে ছিলেন? কিসসা কসিরা বানিয়েছেন আসছে হাদিসের মধ্যে মাহমুদ তাইমুর, উনি এই কিসসা কসিরাটা সর্বপ্রথম বানিয়েছেন, ঠিক আছে? জি এরপরে দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই কিসসা কসিরার আনাসের কি। অনেক সময় পরীক্ষার মধ্যে আনাসের চায়, কিসসা কসিরার আনাসের বা উপাদান কি, এটা চায়। তো কিসসা কসিরার উপাদান হচ্ছে মোট চারটা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখেন। কিসসায়ে কসিদার আনাসের হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে হাদাস, আল হাদাস। দুই নম্বর হচ্ছে আশ শাখসিয়াত। তিন নম্বর হচ্ছে জামান মাকান। আর চার নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আল হেওয়ার। তাহলে কিসসায়ে কসিরার আনাসের, আনাসের হচ্ছে চারটা: হাদাস, শাখসিয়াত, জামান মাকান, আল হেওয়ার। অর্থাৎ এখন ব্যাখ্যায় আসেন, এই উপাদানগুলো মনে রেখে এরপর ব্যাখ্যায় আসেন। উপাদানগুলোর পরিচয় সাধারণত চাই না, কিন্তু আপনার বোঝার জন্য উপাদানগুলোর পরিচয় বলে দিচ্ছি। হাদাস, কিসসায়ে কসিরার এক নম্বর আনাসের বা উপাদান হচ্ছে হাদাস। অর্থাৎ হাদাস বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি যেই মওদু নিয়ে, যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে, এরকম একটা বিষয় থাকতে হবে, এটাকে বলা হয় হাদাস। এরপরে দুই নম্বর হচ্ছে শাখসিয়াত। শাখসিয়াত বলতে যে আপনি গল্পটা বলবেন, যে কিসসাটা বলবেন, এই কিসসার মধ্যে একজন বাতল বা নায়ক লাগবে, ঠিক আছে, এটাকে বলা হয় শাখসিয়াত। তিন নম্বর হচ্ছে জামান মাকান, এই ঘটনাটা কখন ঘটছে, সেটার স্থান, সেটার সময় কি ছিল, এটা কিসসার মধ্যে থাকতে হবে। চার নাম্বার হচ্ছে হেওয়ার্ড। হেওয়ার মানে হলো যে দুই ব্যক্তির মাঝে বা দুই বাচ্চা ব্যক্তির মাঝে কোনো একটা বিষয় সম্পর্কে কথাবার্তা বলা। আর এই কথাবার্তাটা অবশ্যই এই যে শাখসিয়তের মুনাসিবত হওয়া জরুরি। তাহলে কিসসায়ে কসিরার আমরা আনাসের বা উপাদান হিসেবে পাইলাম চারটা। এক নম্বর ছিল হাদাস, দুই নম্বর হলো শাখসিয়াত, তিন নম্বর হচ্ছে জামান মাকান, চার নম্বর হচ্ছে হেওয়ার। এরপর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিসসায়ে কসিরার কি বৈশিষ্ট্য, কিসসায়ে কসিরার খসায়েস কি, ঠিক আছে? তো কিসসায়ে কসিরার খসায়েসের মধ্যে এখান থেকে এত কিছু মনে রাখার দরকার নেই, দুইটা বা তিনটা মনে রাখলে চলবে। এক নম্বর মনে রাখবেন আল ওয়াহদাত, অর্থাৎ ঘটনাটা এক হতে হবে, মাওকিফটা এক হতে হবে, লক্ষ্য এক হতে হবে, চিন্তা ভাবনাটা এক হতে হবে, ঠিক আছে? এই ওয়াহদাতের মধ্যে অনেক কিন্তু বিষয়। আল ওয়াহদাত, ওয়াহদাত বলতে ওয়াহদাতুল হাদাস, ওয়াহদাতুল দাফে, ওয়াহদাতুল ফিক্র, ওয়াহদাতুল মাওকিফ, ওয়াহদাতুল হাদাফ।
এই বিষয়গুলো এক থাকতে হবে। এরপরে 2 নম্বর যেটা আত-তাকসিফ। তাকসিফ মানে হলো আসিয়াগাতুল লুগাওয়িয়্যু ওয়াল বিনাউল ফিকরিয়্যু দামিয়্যু। অর্থাৎ আপনি যে শাব্দিক ভাষা ব্যবহার করবেন, শাব্দিক লফজ চয়ন করবেন, এগুলোর ক্ষেত্রে আপনার কিসসা কসিরার সিগার সাথে সম্পৃক্ত থাকতে হবে। 2 নম্বরে যেটা বিষয় দিবেন সেটা হচ্ছে আত-তাশওয়ীক। তাশওয়ীক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাযী ইউহাক্কিকুল মুতআতুল ফান্নিয়্যাত লিকারিহা। অর্থাৎ কিসসা কসিরাটা এমন হতে হবে যেটা তার কারিকে আনন্দ দেবে, আগ্রহ পয়দা করবে, ঠিক আছে? আগ্রহ তৈরি করবে। এরপরে 4 নম্বর যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে আল হেওয়ার। এই হেওয়ারটা আবশ্যকীয়ভাবে কিসসা কসিরার মধ্যে থাকতে হবে, আর এটা আলাদা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ? একটা মুলাখাস আবার বলে দেই। আমরা পড়তেছিলাম কিসসা নিয়ে। সর্বপ্রথম আমরা বললাম আন-নাসরুল আদাবিয়্যু শাস্ত্রের মধ্যে কয়েকটা বিষয় আসরে হাদিসের মধ্যে এসে প্রসিদ্ধ হয়েছিল। এর মধ্যে একটা ছিল আল কিসসা। তো কিসসা কাকে বলা হয়? কিসসা হলো যেখানে বিভিন্ন অবস্থা, বিভিন্ন ঘটনা এবং অবস্থা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়, সেটাকে বলা হয় কিসসা। তো এই কিসসাকে আবার 3 ভাগে বিভক্ত করেছে আসরে হাদিসের মধ্যে এসে। প্রথম ভাগটা ছিল আল কিসসাতুল কাসিরা, দ্বিতীয় হচ্ছে আর রিওয়ায়া, আর তৃতীয় হচ্ছে আল মাসরাহিয়া। তো আল কিসসা কাসিরা কাকে বলা হয়? কিসসা কাসিরা হলো নির্দিষ্ট একটা সময়ে কোনো একটা স্থানে একটা অবস্থা বর্ণনা করা। তো এই কিসসা কাসিরার মধ্যে, এই কিসসা কাসিরা আসরে হাদিসের মধ্যে সর্বপ্রথম কি বানিয়েছেন? ওনার নাম বললাম মাহমুদ তাইমুর। উনি এই কিসসা কাসিরাটা বানিয়েছেন। এরপর 2টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে এই কিসসা কাসিরার আনাসের কি, সাথে সাথে এই কিসসা কাসিরার বৈশিষ্ট্য কি। তো আনাসের আমরা 4টা পড়লাম। একটা হচ্ছে হাদাস, এরপরে হচ্ছে শাখসিয়াত, এরপরে ছিল জামান মাকান এবং আল হেওয়ার। এরপর খসায়েস কি? খসায়েস হচ্ছে আল ওয়াহদাত, আত তাকসিফ, আত তাশওয়ীক। এরপর সর্বশেষ হলো আল হেওয়ার। এরপরে কিসসার দ্বিতীয় ভাগটা ছিল আর রিওয়ায়া। রিওয়ায়া কাকে বলা হয়? রিওয়ায়া হচ্ছে যার উপাদানগুলো হিকায়াতের উপাদানগুলোর উপরে নির্ভর করে, অর্থাৎ কিসসা কাসিরার উপর নির্ভর করে, তবে রিওয়ায়াতটা কিসসা কাসিরা থেকে একটু দীর্ঘ হয়। তো এই রিওয়ায়াত সম্পর্কে মিশরীরা ইউরোপ থেকে জানতে পারছে। এরপরেই মূলত ওনারা রিওয়ায়াত সম্পর্কে আলোচনা শুরু করেছেন। এই রিওয়ায়াতের মধ্যে প্রসিদ্ধ ছিলেন মোহাম্মদ হোসেন হাইকাল অথবা তোহা হুসাইন। এই দুইজনের মধ্যে একজনের নাম দিতে পারেন। এরপরে আসেন এই রিওয়ায়াতের প্রকারগুলো কি কি ছিল। রিওয়ায়াতের প্রকারগুলোর মধ্যে থেকে কয়েকটা প্রকার ছিল, মোট এখানে 5টা প্রকার বলছে। তো রিওয়ায়াতের প্রকারগুলো বা আনাসের হিসেবে এগুলো ধরতে পারেন, ঠিক আছে? আচ্ছা, রিওয়ায়াতের আনাসের না, রিওয়ায়াতের বৈশিষ্ট্য বা রিওয়ায়াতের মধ্যে কি নিয়ে আলোচনা করা হতো এটা এখান থেকে ধরবেন। আচ্ছা, তাহলে রিওয়ায়াত থেকে আবার শুরু করি। রিওয়ায়াতের সর্বপ্রথম পরিচয়গুলো। রিওয়ায়াতটা কিসসা কসিরা থেকে একটু দীর্ঘ হয়। আর এই রিওয়ায়াত সম্পর্কে বেশি লেখালেখি ছিল তহা হুসাইন আক্কদ মাজনি, ওনাদের কবিতা, ওনাদের নসরের মধ্যে। তো এই রিওয়ায়াতের বিভিন্ন দিক হতে পারে। ইত্তিজাহাতুর রিওয়ায়াত মানে রিওয়ায়াতের বিভিন্ন দিক হতে পারে, রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন বিষয় আসতে পারে। তো এই বিষয়গুলো কি কি ছিল? এই বিষয়গুলো এখানে 5টা বিষয় লিখছে। 1 নম্বর ছিল আল ইত্তিজাহুত তাহলিলু আন নাফসিয়্যু, দ্বিতীয় ছিল আল ইত্তিজাহুল ইজতিমাইয়্যু, তৃতীয় ছিল আল ইত্তিজাহুল যিহনিয়্যু, চতুর্থ ছিল ইত্তিজাহুত তারজামা ওয়াজ যাতিয়্যু, 5 নম্বর ছিল আল ইত্তিজাহুত তারিখিয়্যু। ঠিক আছে? এই 5টা দিক নিয়ে রিওয়ায়াতের মধ্যে আলোচনা করা হতো। তো আল ইত্তিজাহুত তাহলিলুন নাফসিয়্যু মানে কি? আল ইত্তিজাহুত তাহলিলুন নাফসিয়্যু হচ্ছে যেখানে একজন কাতেব তার ব্যক্তিগত কোনো বিষয় তুলে ধরেন, ঠিক আছে? দেখেন লেখছে ইয়াতাওয়াজ্জাহু ইহতিমামুল কাতিব ইলা শাখসিয়্যাতির রাইসা ফিল কিসসা। ঠিক আছে? তার ব্যক্তিগত বিষয় তার কিসসার মধ্যে তুলে ধরেন। তার ব্যক্তিগত চিন্তা হতে পারে অথবা তার নিজের সম্পর্ক হতে পারে। এটাকে বলা হয় আল ইত্তিজাহুত তাহলিলুন নাফসিয়্যু। এরপর আসবে আল ইত্তিজাহুল ইজতিমাইয়্যু। আল ইত্তিজাহুল ইজতিমাইয়্যুদের উদ্দেশ্য হলো যেখানে কোনো কাতেব সমাজের বিভিন্ন অবস্থা তুলে ধরেন, সেটাকে বলা হয় আল ইত্তিজাহুত
ইজতিমাই বা আর রিওয়ায়াতুল ইজতিমাই। এরপরে আসবে আর রিওয়ায়াতুল যিহনিয়্যু আউল ফালসাফিয়্যাতু, অর্থাৎ কোন একজন কাতেব এমন কোন বিষয় উল্লেখ করেন যে বিষয়টা চিন্তা বা বুদ্ধিভিত্তিক হয়। ফালসাফিয়া যিহনিয়া মানে বুদ্ধিভিত্তিক, ঠিক আছে? তাহলে জি আর আর রিওয়ায়াতু যিহনিয়া আউল ফালসাফিয়া হচ্ছে কোন একজন লেখক কোন বুদ্ধিভিত্তিক চিন্তা ধারা নিয়ে কোনো রিওয়ায়াতের মধ্যে আলোচনা করেন, তাহলে সেই রিওয়ায়াতকে বলা হবে আর রিওয়ায়াতু যিহনিয়া আউল ফালসাফিয়া। এরপর আসবে আর রিওয়ায়াতুল তারিখিয়া। রিওয়ায়াতুল তারিখিয়া দ্বারা উদ্দেশ্য হলো কোন একজন কাতেব তার রিওয়ায়াতের মধ্যে কোনো ইতিহাস নিয়ে আলোচনা করেন, তাহলে সেটা হবে আর রিওয়ায়াতুল তারিখিয়া। এরপর সর্বশেষ থাকবে আর আর রিওয়ায়াতুত তারজামিয়া আয-যাতিয়া, অর্থাৎ কোনো একজন লেখক তার লেখার মধ্যে তার রিওয়ায়াতের মধ্যে তার নিজের জীবন চরিত্র সম্পর্কে তুলে ধরেন এবং তার বয়সের বিভিন্ন স্তর, বিভিন্ন অভিজ্ঞতা, এই বিষয়গুলো যে রিওয়ায়াতের মধ্যে তুলে ধরেন সেটাকে বলা হয় আর আত-তারজামাতুয যাতিয়া, ঠিক আছে? তাহলে এখানে জি রিওয়ায়াত রিওয়ায়াতের মধ্যে ৫টা দিক নিয়ে আলোচনা করা হয়। সেই ৫টা দিক পরিচয় সহ আমি বলে দিলাম। সেই ৫টা দিক কি ছিল? আল-ইতিজাহু তাহলিলি ওয়ান নাফসি, ইত্তিজাহে ইজতিমাঈ, ইত্তিজাহে যিহনি, ইত্তিজাহু তারজামাতু যাতি এবং আল-ইতিজাহু তারিখিয়া আর রিওয়ায়াতু তারিখিয়া। তো এই দিকগুলো নিয়ে মূলত রিওয়ায়াতের মধ্যে আলোচনা করা হয়। এখন আসেন, এই রিওয়ায়াতের আনাসির কি, মূল উপাদান কি? রিওয়ায়াতের আনাসির হচ্ছে মৌলিক উপাদান মোট ৫টা। এই ৫টা মৌলিক উপাদানগুলো মনে রাখেন, ঠিক আছে? জি আনাসিরু বিনায়ের রিওয়ায়াতি, রিওয়ায়াতের রিওয়ায়াতকে নির্মাণের ক্ষেত্রে, রিওয়ায়াতকে বানানোর ক্ষেত্রে মৌলিক উপাদান হচ্ছে ৫টা। ১ নম্বর হচ্ছে আল ফিকরা, ২ নম্বর হচ্ছে আশ শাখসিয়াত, ৩ নম্বর হচ্ছে জামান মাকান, ৪ নম্বর হচ্ছে আল আহদাস, আর সর্বশেষ হলো আল হেওয়ার। প্রথম বিষয় আল ফিকরা। ফিকরা তো মানে হলো কোন একটা বিষয় নিয়ে এই রিওয়ায়াতের মধ্যে কোনো লেখক আলোচনা করবেন, ঠিক আছে? এটাকে বলা হয় ফিকরা। ফিকরা শাখসিয়ত, শাখসিয়ত মানে হলো এমন একটা ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে যে ব্যক্তিত্ব নিয়ে মূলত এই রিওয়ায়াতের মধ্যে আলোচনা করা হবে। এরপরে থাকবে আল আহদাস। আহদাস মানে হলো ওই সমস্ত কাজের সমষ্টি, যেই বিষয়গুলো, যেই কাজগুলো একজন ব্যক্তি করে। মাজমুআতুল আফআল আল্লাতী তাকুমু বিহা শাখসিয়াত, ঠিক আছে? এটা হলো আহদাস। জি এরপরে ৪ নম্বর হচ্ছে জামান মাকান। রিওয়ায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো, মৌলিক আনাসের বা উপাদানগুলো, সেটা হচ্ছে জামান মাকান। এই ঘটনাটা কখন ঘটছে, কোন স্থানে ঘটছে, এটা তুলে ধরতে হবে, ঠিক আছে? এরপরে ৫ নম্বর হচ্ছে আল হেওয়ার। হেওয়ার তো বোঝাই যায় কোনো ব্যক্তির মাঝে কথা আদান প্রদান করা, এটা হচ্ছে হেওয়ার। তাহলে আনাসের বিনায়ের রিওয়ায়াত মৌলিক ৫টা: ফিকরা, শাখসিয়াত, এরপর আহদাস, জামান মাকান এবং আল হেওয়ার। কোনো একটা রিওয়ায়াত লেখার ক্ষেত্রে আপনার এই ৫টা মৌলিক উপাদান মাথায় রেখে এরপর রিওয়ায়াতটা লিখতে হবে। তো এই আনাসেরগুলো অনেক সময় চায়, ঠিক আছে? জি এরপরে আসবে আল মাসরাহিয়াত। মাসরাহিয়াত মানে হচ্ছে নাটক মঞ্চ আর কি। নাটক করার ক্ষেত্রে নাটককে বলা হয় মাসরাহিয়াত। তো এটা আমাদের নিসাবের অংশ না, তাই এটা পড়তেছি না। এরপরে আসবে আমাদের নিসাবের অংশ হচ্ছে আল মাকালা। তো এই মাকালা নিয়ে আমাদের এখান থেকে আলোচনা করা হবে। মাকালার বিভিন্ন প্রকার আছে, এই প্রকারগুলো পড়বো। এরপরে মাকালার আনাসের নিয়ে আমরা আলোচনা করব। তো এই আনাসের সর্বশেষ থাকবে খাসায়েস, মৌলিক এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে মাকালা আলোচনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাকালার বিভিন্ন প্রকার আছে, এই প্রকারগুলো। এরপর আসবে হচ্ছে মাকালার অনসুর বা মৌলিক উপাদান, মাকালা কি দিয়ে গঠিত হয়। সর্বশেষ থাকবে মাকালার কি বৈশিষ্ট্য। তো এই মাকালা কাকে বলা হয়? মাকালা বলা হয় কোন একজন কাতেব ইয়াতানাওয়ালু ফীহিল কাতিব মাওদুআন আম্মান আও যাতিয়ান ওয়াকিইয়ান আও মুতাখায়্যিলান বিউসলুবিন আদাবিয়্যিন ওয়াদিহিন। এতটুকু দেখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তানাউলুল কাতিব জি ফিহি মাওদুআন আম্মান, একজন কাতেব যেখানে কোন একটা ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করেন, অথবা আও যাতিয়ান ওয়াকিইয়ান আও মুতাখায়্যিলান, ব্যাপক অথবা কোন একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন, চাই সেটা বাস্তবে ঘটছে অথবা কোন একটা চিন্তা ভাবনা বা কল্পনাও হতে পারে।
দুই বিষয়ের কোন একটা হতে পারে। তো কোন উসলুবে? বিউসলুবিন আদাবিয়্যিন ওয়াদিহিন, স্পষ্ট সাহিত্যিক উসলুবে, ঠিক আছে? ওয়া তারাকিব দাকিকা, এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন মুরাক্কাব নিয়ে। তাহলে পরিচয়ের ক্ষেত্রে এতটুকু দিলে হবে: তানাউলুল কাতিব ফিহি মাওদুআন আম্মান আও যাতিয়ান ওয়াকিইয়ান আও মুতাখায়্যিলান বিউসলুবিন আদাবিয়্যিন ওয়াদিহিন ওয়া তারাকিব দাকিকা। আচ্ছা, এটা হচ্ছে মাকালার পরিচয়। এরপরে আসেন, মাকালার বিভিন্ন প্রকার আছে। এই মাকালাকে কয়েক ভাগে ওনারা ভাগ করেছেন। আনওয়াউল মাকালা, মাকালাতুন সিয়াসিয়া, রাজনৈতিক মাকালা হতে পারে, ইজতিমাইয়া সামাজিক মাকালা হতে পারে, আও দীনিয়া অথবা ধর্মীয় মাকালা হতে পারে, আও ফান্নিয়া অথবা শাস্ত্রীয় কোনো মাকালা হতে পারে, আও তারিখিয়া অথবা কোনো ঐতিহাসিক মাকালা হতে পারে। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভাগ করেছে। তাহলে আনওয়াউল মাকালা দ্বারা এখানে পাঁচটা ভাগ করেছেন: সিয়াসি, ইজতিমাই, দীনি, ফান্নি, তারিখি। এরপরে মাকালার প্রত্যেকটার পরিচয় দিবে। মাকালা আদাবিয়া, মাকালা আদাবিয়া বলা হয় ওয়াহিয়া আল্লাতী তুআলিজু যাহিরাতান আদাবিয়াতান, যেখানে কোনো বাহ্যিক সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, চাই সেটা নসর হোক অথবা কোনো সমালোচনা হোক, এটাকে বলা হয় মাকালা আদাবিয়া। জি, আচ্ছা, আমরা যে প্রথম ভাগটা করেছিলাম, তাতাআদ্দাদু আনওয়াউল মাকালাত বিতাআদ্দুদি দাওয়াফি ওয়াল গায়াত, এই ভাগটা ছিল মাওদুউ হিসেবে, ঠিক আছে? আলোচ্য বিষয় হিসেবে মাকালাটা এখানে পাঁচটা ভাগে ভাগ করছে: সিয়াসি, ইজতিমাই, দীনি, ফান্নি, তারিখি এবং ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা আসছে সুম্মা হিয়া মিন হাইসুল উসলুব, এরপরের ভাগটা হচ্ছে উসলুবগত দিক থেকে, ঠিক আছে? উসলুবগত দিক থেকে মাকালা আবার কয়েক প্রকারে বিভক্ত। তো উসলুবগত দিক থেকে প্রথম ভাগটা হচ্ছে মাকালা আদাবিয়া। তো মাকালা আদাবিয়া বলতে বোঝাচ্ছে যেখানে কোনো একটা সাহিত্যের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপরে মাকালা ইলমিয়া, মাকালা ইলমিয়া দ্বারা উদ্দেশ্য হলো কোনো একজন লেখক কোনো ইলমি বিষয় নিয়ে যেখানে আলোচনা করবে। ওয়াহিয়া আল্লাতী ইউআলিজু ফিহাল কাতিব মাওদুআন ইলমিয়ান ফি মাজালিত তিব, হতে পারে হান্দাসা, হতে পারে অথবা উলুম রিয়াদিয়াত, বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে। অর্থাৎ এক কথায় যেখানে ইলমি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে মাকালাতে ইলমিয়া। এরপরে এরপরে এখান থেকে কামা তানকাসিমুল মাকালা ফি দাওঈ আলাকাতিহা বিল কাতিব, এখান থেকে ভাগটা হবে যে লেখকের সাথে সম্পৃক্তের দিক থেকে মাকালাটা আবার কয়েক ভাগে বিভক্ত। প্রথম যে দুই ভাগটা পড়লাম, প্রথম ভাগটা ছিল কিন্তু মাউদুদের হতে পারে, আর দ্বিতীয় ভাগটা ছিল উসলুবের হতে পারে, তাই না? আর জি, এই ভাগটা হচ্ছে লেখকের সাথে সম্পৃক্ত হওয়ার হতে পারে, এই মাকালার ভাগটা এখান থেকে। তো এই ভাগটা আবারই দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে মাকালা জাতিয়া। মাকালা জাতিয়া মানে ব্যক্তিগত কোনো মত, যেখানে যেই মাকালার মধ্যে কোনো লেখক ব্যক্ত করেন সেটাকে বলা হয় মাকালা জাতিয়া। وهي التي يعبر فيها الكاتب عن آرائه الخاصة وتجاربه الذاتية، ঠিক আছে? আর মাকালা মাওদুইয়া হচ্ছে وهي التي يتناول فيها الكاتب القضايا العامة والموضوعات العلمية। মাকালা মাওদুইয়া দ্বারা উদ্দেশ্য হলো যেখানে একজন কাতেব কোনো একটা ব্যাপক বিষয় নিয়ে বিষয় তুলে ধরেন অথবা কোনো ইলমি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা হচ্ছে মাকালা মাওদুই। তো এই প্রকারগুলোর ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে যে প্রথম ভাগটা ছিল হচ্ছে মাওদু হিসেবে, দ্বিতীয় ভাগটা ছিল উসলুব হিসেবে, আর তৃতীয় যে ভাগটা করেছেন সেটা হচ্ছে লেখকের সাথে সম্পৃক্ত হতে পারে। এগুলো শুধু মাথায় রাখেন, ঠিক আছে? এগুলো চেয়ে আনাসের গুলো বেশি চায়, আনাসের এবং খসয়েস এগুলো বেশি চায়। জি, এরপর আমরা পড়বো আল বিনা উল ফান্নিয়ু লিল মাকাল, অর্থাৎ মাকালা বানানোর ক্ষেত্রে, মাকালা লেখার ক্ষেত্রে কি কি মৌলিক উপাদান লাগে, মাকালা লেখার ক্ষেত্রে আনাসের কি কি লাগে, এগুলো আমরা পড়বো এখন। তো আনাসের কি কি লাগে মাকালার ক্ষেত্রে? সর্বপ্রথম যে আনাসেরটা লাগে সেটা হচ্ছে অনওয়ান, একটা শিরোনাম লাগবে। এরপর থাকবে একটা মুকাদ্দিমা, ঠিক আছে? মুকাদ্দিমা জি, থাকবে, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করবেন শিরোনামের পরেই ওই বিষয়টা এখানে লেখা থাকতে হবে। এরপরে তৃতীয় যে আনাসের লাগবে সেটা হচ্ছে মৌদু, মৌলিক ভাবে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টা তুলে ধরবেন। এরপরে সর্বশেষ থাকবে আল খাতেমা, খাতেমা বিল খাইর, ঠিক আছে? একটা হুম, পরিসমাপ্তি টেনে আনবেন। তাহলে মাকালার ক্ষেত্রে আমরা চারটা আনাসের পাইলাম। যদি এখানে আনাসের উল্লেখ করা নাই, তবে আল বিনা উল ফান্নিয়ু লিল মাকাল এটার মধ্যে বোঝাচ্ছে এটা হচ্ছে আনাসের। তা আনাসের
মোটামুটি 4টা: উনওয়ান, মুকদ্দিমা, এরপরে মওদু, সর্বশেষ থাকবে খাতেমা। এরপর আসেন মাকলার কি বৈশিষ্ট্য। মাকলার মধ্যে নিচের না উপরে মাসি ভাই, স্যার ভাই একটু মিউট করেন। ঠিক আছে। আচ্ছা সাইদ ভাই, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা পড়তেছিলাম মাকলার কি বৈশিষ্ট্য, তাই না? জি তো মাকলার মধ্যে খসাইস হিসেবে এখানে অনেকগুলো বিষয় তুলে যাচ্ছে, এখান থেকে 2-3টা দিলে হবে। প্রথম যে খসাইস দিবেন সেটা হচ্ছে তারাবুতুল আফকার, এই খসাইসটা দিবেন। দ্বিতীয় দিবেন আল ইকনা ওয়া তাশওয়িক, ঠিক আছে? এরপরে দিবেন জি আসিয়াগ। সবগুলো দেওয়া দরকার নেই, উপরে 2টা দিলেই চলবে। তো প্রথম যে দুইটা বিষয় তারাবুতুল আফকার, এরপর থাকবে আল ইকনা ওয়া তাশওয়িক। তারাবুতুল আফকার হচ্ছে যে মাকালা যে লেখা হবে, মাকালার একটা জি কথা আরেকটার কথার সাথে সম্পৃক্ত থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে জি তারাবুতুল আফকার। এরপর হচ্ছে আল ইকনা ওয়া তাশওয়িক। ইকনা এবং তাশওয়িক দ্বারা উদ্দেশ্য হলো মাকালার মধ্যে এমন কিছু বিষয় থাকবে যেটা পাঠককে সন্তুষ্ট করবে এবং সাথে সাথে ওই বিষয়টা তাকে উৎসাহ প্রদান করবে, আগ্রহ জাগিয়ে তুলবে। এটা হচ্ছে ইকনা এবং তাশওয়িক। এরপরটাও দিতে পারেন আর সিয়াগা। সিয়াগা হলো যেখানে এমন একটা উসলুব, যে উসলুবটা মাকালার মধ্যে ব্যবহার করা হবে এবং এই বিষয়টা সেটা লুগাত, মানে ভাষাগত এবং মাওদু হিসেবে একটা আরেকটার সাথে মুনাসাবাত পাওয়া যাবে। দেখেন এখানে সিয়াগার দ্বারা কি উদ্দেশ্য এটা বুঝিয়ে দিছে। ওয়ানানি ফিস সিয়াগা আল উসলুব আল্লাযী, এমন একটা উসলুব ইস্তাখদিমুল কাতিব ফিল মাকাল, কাতেব মাকালার মধ্যে যেটা ব্যবহার করে। ওয়াহাযা আমরুন, এটা এমন একটা বিষয় ইয়াকতাদিল মুলাআমাতা বাইনাল লুগাতি ওয়াল মাওদু' মিন জিহাতিন ওয়াহিদাতিন, যেটা এমন একটা বিষয় যে বিষয়টা ভাষাগত দিক থেকে এবং মাওদুগত দিক থেকে আলোচ্য বিষয় হিসেবে একটা আরেকটার সাথে মুনাসাবাতের তাকাজা করে, মিল থাকার তাকাজা করে, ঠিক আছে? এটা হচ্ছে সিয়াগত জি দ্বারা উদ্দেশ্য। তো খসাইস গুলো যদি চাই তাহলে এবার ব্যাখ্যা চাই না, শুধু বলো যে খসাইস গুলো কি কি এটা তুমি তুলে দাও। তো সংক্ষেপে শুধু এতটুকু দিয়ে দিলবে তারাবুতুল আফকার, আল ইকনা ওয়া তাশওয়িক, এবং সর্বশেষ দিবেন আসিয়াগ।
আচ্ছা, এই আমাদের আলোচনা মোটামুটি শেষ হলো আদবের। এরপরে ইনশাল্লাহ নুসুস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে যে বিষয়গুলো এগুলো তো বুঝে আসছে, তাই না? জি। কোনো অস্পষ্টতা থাকলে বলতে পারেন, আবার বলতে পারো, সমস্যা নেই। না না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, আজকে এ পর্যন্ত থাক, জি। কালকে নুসুসটা পড়বো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।